এই আয়নার মুহুরি ক্লায়েন্টের কথায় কখনো মামলা সাজায় না। আরে আমি নিজে যদি মামলা সাজাই, মানুষ ধ্বংস হয়ে যায়। কেন শোনো নাই, অপরাধীরা এই যে আমার লইয়াটা গান ভাইরাল করলে, আয়নাল মনে ভাঙায় আয়নাল, আয়নাল জামিন দেওয়া আয়নাল, আয়নাল কেস করা আয়নাল। তুমি আমার যে মামলাটা লইয়েছো অ্যাটেম্প টু মার্ডার, আসলে সেটা একটা ধর্ষণ মামলা। হ্যাঁ দোকানদার তো খালি আমার বউকে হুমকি দামকি দিতেছে, এটা দর্শন নয় কেন? দোকানদার তোমার বউরে কি বলছে? এই দোকানদার ভাই, ও ভাবি, ওই নতুন একটা শ্যাম্পু আছে ম্যাথর, ওই দাও দি একটা। ভাবি শ্যাম্পু নেবেন ভালো কথা, কিন্তু আমার তো পিছে বাকি টাকা পড়ে রয়েছে, এইটা আগে শোধ করে না গেলে আমি নতুন করে বাকি দিতে পারবো না। মেরে ওকে, আমি কি মাগনা খাই আপনার কাছ দিয়া? আপনার টাকা মরে দিব না? টাকা তুমি দেবেন কইছেন মেলা দিন ধরিয়া, হে নতুন ভাই দোকানে এসে বাইতেরও টাকা চাইছি, ভাই আমারে কয় টাকা বলে আমি দিতেছে, অথচ হে টাকা তো আমি আমারে দেন নাই এখনো। আমার স্বামীর দেখতে টাকা নিয়ে আমি তোমার দিই নাই, একই বুঝাইলে আমি চোর, একটু পরে দি কমানে আমি বাজারে মাতারি। টাকা অন্যনে ভাঙছেন না কোনো না আন্দাজ হইছেন, হ্যাঁ আমি জানেন, আমি অত শত জানি না, আমার বাকি টাকা না পাওয়া পর্যন্ত আমি কোনো বাকি বুকি দিতে পারবো না। এই হালার ফলা তুমি এতক্ষণ ধরে সম্মান দিয়েছো, উড়িয়া এখানে দোকানদারি করতে হলে আমাকে লোকে সমঝোতা করলে তো করতে হইবে, নাহলে এখানে দোকানদারি করতে পারবে না। উনি কি এখন মাতারি মানুষ হইয়া পড়ছে, ওনার লগে আমার সমঝোতা করে চলা লাগবে, জান আমিও দেখে নিব। আমি তুমি আমার হুমকি দিলা, চাই দাও আমার হুমকি দিচ্ছে। এই বেলা আমার বড় হুমকি দামকি দিতে দোকানদার, এটাই হলো ধর্ষণ মামলা। এটা কেমন দর্শন মামলা? হলো দোকানদার তোমার বউরে কি বলছে, আমি তোমাকে দেখে নিব। দেখে নিব। দর্শন কি না দেখে করে মানে, সে যেহেতু বলছে যে তোমার বউকে সে দেখতে নেবে, আমরা আদালতের কাছে বলবো তোমার বউকে সে দেখতে নেবে। এই জন্য দর্শন মামলা। আরে বাবা তো আপসেট হইও না, তুমি জানো তো যে তোমার বউ দর্শন হইছে না না হইছে। মা তো জানি, সুতরাং সারা দেশবাসী জানবে যে তোমার বউ দর্শন হইছে। আরে লাগি কোন সারা বাবা বলতে কি ভাইরাল করে দেবেন আপনি? আরে বাপু, এইরকম একটা মামলা সাজাইলে তো আমাকে প্রেস ব্রিফিং করতে হইবে। দেশে এখন যেই মামলা বাইরে হয় বেশি, ওই মামলার শাস্তি হয় তারা চায়। যাও তুমি যাও বাবু, যাও, তোমার লাগে পরে কথা। দেখছেন কিন্তু ভাই এখন এই কাজটা করি ফেলতে। তুই আমার গায়ে ধাক্কা দিবি কেন? তো চলতে যে আমার টাকা দিবি কেন? তুই তো আমার আগে ধাক্কা দিছিস। তুই যদি ভাসকাই দেব মানে দে বসাই দে, দে মার মার, তুই মার, তুই মার। তুই আগে মার, তুই আমার গায়ে আগে মার। তুই আগে মার। শোন, তুই আমার যতই রাগানোর চেষ্টা করিস, আমি আগে তোর গায়ে হাত দেবো না। আমি আগে তোর গায়ে হাত দেবো, তুমি মামলা দিয়ে দিবা, কোনো সুযোগ নেই। তুই মার, তুই মার। সব তুই লেডিস না, তুই হাত দিস। তুই আমার যতই রাগাস আমি রাখবো না, তুই আমার আগে মার। তুই দেখবি এখন আমার মারবি, তুই দেখবি। তুই শোন, তুই সারাদিনও যদি আমার রাগানোর চেষ্টা করিস, আমি তোর গায়ে হাত দেবো না। এই যে আমি লাগিয়ে গেছে, এই লাগিয়ে গেছে, এই তো। আরে লাগিনি, ওই যে ক্যামেরা আছে, দেখ দেখ, লাগিনি লাগিনি। তুই দেখবি এখন আমার মারবি। লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। তুই তো হাত দিস, তোর গায়ে তো কোনো কিছুই নাই। শালা তোরে তো আমি মারতে মারতে নিয়ে আমি এর সাথে নিজের মাথা চুপান হয়ে যাইছি। শালা মানে মামলা তুই এই জায়গা মার, তাহলে এই জায়গা মার। তুই আমার গায়ে দিছিস, এই যে ক্যামেরা সাক্ষী, ফোন নামে আমার মারতো। এই উকিল কই, এই আমার মারছে, এই উকিল কই, এই তুই আমার মারছিস, আমার মারছে, আমার মারছে, আমার এই লোক এই কথা আছে, এই মা, এই ওরে আমার মারছে, এই কথা আছে, আমার আল্লাহ 30টা দিন আমার গায়ে এই সময়টা এই জায়গাটা করে পানি ফেলায়। শোনেন, এখানে আমি বিজ্ঞ আদালতকে বিষয়টা এইভাবে উপস্থাপন করব, আমি প্রত্যেকদিন পানি মাটিয়ে মাটিয়া আজ সই করতে আছি। যেই দিন আপনার আতের এন্ড ঠিক হয়ে যাবে, আপনি প্রস্তুত করি আপনি এসিড মাটিয়ে দেবেন। একটা বেটা আরেকটা বেটার গায়ে এসিড কিনলে কি পারবে? হয় না, এখন তো জামানা খারাপ, এখন তো বেটাকে কাজ দিয়ে অনেক বেটারও দুঃখ পায়। না 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 না, আমি ওই ক্যাটাগরির লোক না, আমি অত খারাপ লোক না, আমি এই কাজ করতে পারবো না। আমি বলতে চাইতেছি, দেখা গেল তার ঘরে মেয়ে আছে, আপনার তার মেয়ের সাথে একটা এফআইআর আছে, সেই এফআইআর কে সে মাইন্ডে নেবে না দেখি আপনার গায়ে এসিড মারছে। এবার তো জিনিসটি হয় না, মানে এইটা যায়, এটা আমার ক্যারেক্টারের লাগে যায়। চলেন এক কাজ করি, আমরা মামলার দিকে আউগে। আমার তাড়াতাড়ি ইউনুস মুহুরিদের যাওয়া লাগবে, নয় আমার আগে মামলা দিয়ে দেবে। দেখ দি কেটা যায় সামনে দিয়ে, এই এলাকার সর্বোচ্চ মামলা দেওয়া এই পাপিটা নাই। সকাল সকাল কে লগে দেখা হইলো? আর এলাকার যত মামলা আছে
সব মিলিয়ে যে কয়টা হয় তাই তো বেশি মামলা হয়, খাইয়ে পড়ে রয়েছে। বেলজ্জিত কাকু বেলজ্জিত, হ্যাঁ ও কথা ফারফারাই কয় দেখেন না। আমি এই মানুষটা যে পরিমাণ মামলা খাইছি, তুই জীবনে এই কয় মেলা ভাতও খাও না, এবারে মামলা খাওয়াটাও একটা আর্ট। এবার মামলা খাওয়া যদি আর্ট হয় তাহলে এই লাইনে আমরাও অনেক বড় আর্টিস্ট। জীবনে যে কয়টা মামলা দিয়েছি তার থেকে বেশি মামলা খাইছিও। এই আমার মামলার ফর্দটা বাইরে দিই। এবারে তুই মামলার লিস্ট লইয়ে করো, তুই কি মনে করছিস আমরা এই লাইনে নতুন? আমার মামলার লিস্টে বাইর করতি এবারে কি দেখা হলি? কাকু এই পিছনের পকেটে আর রুমা বাইর করবে না, আপনি এটা নিয়ে না, সব বাইর করে দেওয়া লাগে। এই যে ডাকাতি, জীবনে প্রথমে তো শুনেছি আমার ডাকাতি দিয়ে, এই ডাকাতি করে তো আমার এই বাড়ি গাড়ি যা সম্পত্তি সব চুকাইছে। এবার দেখ তোর লিস্টে আছে না এইটা জমি দখল। জমি দখল, এবার আমি আমার নিজের চাচার জমি দখল করে খাইতে যাচ্ছি। ধর্ষণ ধর্ষণ একটা মামলা, এবার ধর্ষণ মামলায় তো আমি প্রথম পুরস্কার পাইছি। আমি আমার বাসাতে কাজের মহিলা হ্যাঁ আমি কি রুচিটা দেখো কাজের বুয়ার বাইরে লিখাম না। আর আমার কাজের বুয়ার এই দলিল করে নিছি, মানে বউ বানাই নিছি, সে এখন আমার ছোট বউ। সুবহানাল্লাহ, কি রুচি। জীবনে এমন কোন মামলা নাই যেটা এইনে না আছে আমি যেটা না খাইছি। তুই কি সাইবার মামলা খাইছো? সাইবার মামলা এইটা আবার কি? এটা নতুন মামলা, তোর লাগে মোবাইল আছে? হ্যাঁ আছে তো। দে মোবাইলটা বাইর কর দে। ফেসবুক আছে, একটু ফেসবুকটা খুলে দে। ফেসবুক এই নাও। হ্যাঁ এই যে তোর আইডির নাম কি জানো? মোতালেব খা। মোতালেব খা। এই মোতালেব খা, আজ রাইতে আমি তোকে খুন করবো, পারলে বাচ্চা দেখা। সুবহানাল্লাহ কাকু, এ দেখছেন মোরে দি মারার হুমকি দিতে, দে আগে একটা স্ক্রিনশট দিয়া লই। আমি ঘুরতে আরি না, আমি খেলবো না বেটা, রাখ কমেন্ট ডিলিট কর। তুই স্ক্রিনশট নিলি কে? বেটা তুই কি করতে পারলি না? তোর সামনে ওরা আমার উঠে বেটা, ওরা আমার ফেসবুক নিয়ে ওরা কমেন্ট করে, ওরা আবার আমারে দোষী বানায়, সাইবার মামলা দেবে বলে। তুই কি করতে পারো না? ও কাকু শুধু কমেন্ট হুমকি দেয় না, আপনার সামনে দেখছেন মোরে আক্রমণও করছে, সিসি ক্যামেরা রেকর্ড আছে। আর একটা মামলা, দুইটা মামলা হয়ে গেছে। তুই এই ক্যাক করলি, আমি কি তোরে মারতে কইছি? আরাম দাদা তুই আর মারছিস কে? আমি এবার আপনার নামে মামলা করবো। আমি আপনার সাথে আর থাকবো না, আমি চলে গেলাম। এই যাও, মামলার পরে মামলা কামু কে? আপনি কোন দিক দিয়ে খবর দিয়ে একটু বলাই। আনুমরি আমার হাতে একটা বড় লোকের ফাইল আছে, যদি আপনার কাছে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? তা প্রায় 25%। আচ্ছা আপনি আমি একটু করে জানাচ্ছি, দাঁড়ান। হ্যালো ইউনুস মরি, ওকে, আমার কাছে একটা বড় লোকের ফাইল আছে, যদি আপনাকে দিই তাহলে আপনি কত পার্সেন্ট কমিশন দিবেন? আরে তাড়াতাড়ি বলুন। দাও 30% দেবো তোমাকে। আচ্ছা ডিল ফাইনাল। আচ্ছা ঠিকানা কমবে। ঠিকানা বলার সময় নেই। আরে কি কোন শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন ঘর, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, তোমার আমি বসতে বলছি? না স্যার, ভুলে বসে গেছি। আইনাল মহরীর অফিসে আইয়ে তুমি তার অনুমতি ছাড়া তুমি এখানে বসো? তুমি জানো ট্রান্সপোর্টের সামনে বটতলায় আমার কত বড় অফিস? স্যার আমি জানি, কিন্তু দেখা হয়নি, তার মামলার জন্য আসা হয়নি। বসি স্যার? না, এখন বসো। কি মামলা? কি মামলা স্যার, দুঃখের কথা কি কমু, এই যে আমার ছেলে শিশুই বলা যায়, প্রাইমারিতে পড়ে, দুইটা বাচ্চা এক লগে গাড়ি চালাচ্ছে, সরাসরি সংঘর্ষ হয়েছে। এই জন্য তো অ্যাটেম্পটেড মার্ডারের তো মামলা দিচ্ছি। সে যে নারী নির্যাতন, শিশু নারী নির্যাতন আইনে মামলাও। স্যার আমি তো সমস্ত মামলা আপনার কাছে নিয়ে আসি, আপনি তো সব মামলা নেন না, নেন আপনি কোন? তা সব মামলা নিলে আমি এই মামলাগুলো কিভাবে করবো? কি নেওয়ার মতো কোনো মামলা? এগুলো মামলা এগুলা? স্যার আজকে কিন্তু আমি আসছি এমন একটা মামলা লইয়ে, যে মামলাটা আপনি যদি লড়েন একটা লোক ন্যায্য বিচার পাইবে। একটা লোকের দুইটা ঠ্যাং নাই স্যার। এই বিষয়টা খুলে বলো দেখি। ইমোশনাল হয়ে গেছে স্যার, শোনেন। শোনো মহুরি, আমার সামনের এই বিল্ডিংটা দেখো। ওটা এই নীলাটা? হ্যাঁ নীলাটা। হ্যাঁ দেখছি স্যার। এই মালিকের একটা মাইয়া ছেলে, আমি চাইছিলাম যে আমার পোলার লগে বিয়েটা দিব, কিন্তু হালার ফালায় কয় কি আমাকে বলে বংশ ভালো না, আমার পোলার নাকি চরিত্র খারাপ, তারপরে আমি বলে একটা চা মার, এই ধরনের কথা বললে আমার অপমান করে বাইর করে দিচ্ছে। না না, এটা উচিত হয় নাই। আপনি আমার আপনার পোলার চরিত্র ভালো না, আপনার বংশ ভালো না, এই কথা থাকে আমাকে মনে মনে। এই কথাটা ভাই ফেলাস করতে যাবে কেন? মানে মানে এটা এটা কেন বলবে মানুষের সামনে? এটা তো আমরা জানি, আমরাই জানি, আমাকে মনে মনে থাকবে। এই তোমার এই ভাব কথা থোক, আমি যে কথা কামের কথা হলো, আমি শুনছি ওর যে জামাই আজ আইছি, আমি দেখছি, এর লিগেই তোমার আমি বলাইছি তুমি এক কাম করো, ওই জামাইর নামে এমন এক মামলা দেবা যাতে এই মামলা খাইয়া এই মামলা পাড়া দিয়ে বাইরে যেতে না পারে, আর মান ইজ্জত ধুলায় মিশাই দিবা, তাই আমার দাওয়াই মিশাইছে। কাকু পাইছি,
দারুণ এক মামলা দিতে পারবো ওর জামাই দিতে। কি মামলা? এমন মামলা ওর মানিজ্য তো থাকতেই না, ওর সংসার ভেঙে দিবে। ভালো ভালো, কি মামলাটা কি? আপনার ঘরে আজ দিয়ে তো মাইয়া আছে না? হ্যাঁ আছে, ভালো তার পোলা ভাই। পোলা না, ওই মাইয়ের একটা ছবি লাগবে, ঠিক এই কেদার একটা ছবি ওই মাইয়ের তুলবেন। আমি আবার যাই ওই পোলার একটা এই কেদার ছবি ম্যানেজ করবো, ম্যানেজ করে দিয়ে ঠিক এই ছবিটা এরকম লাগাই দিব, লাগাই দিয়ে ফেসবুকে ভাইরাল করে দিব। তুই কি কবে আমাদের রিলেশনে কইলে আমি আমার মাইয়া চালাইতাম, আমি আমার মাইয়া অন্য কোনো বিয়ে দিতাম? আপনি আর একটা মাইয়ার সংসার ভাঙবেন, তা নিজের মাইয়াদের একটু স্যাক্রিফাইস করতে দেবেন না? না না, তুই এটা বাদে অন্য কাউকে দিয়ে ট্রাই কর। অন্য কোনো মাতারি না, কাকু কাকির বড় কথা কোথায় দিয়ে দিব? তুই এই মহিলাকে মধ্যে দিতে পাইগে, মহিলাকে মধ্যে দিতে পাইগে, পাইগে অন্য কোনো একটা প্ল্যান কর। অন্য পেলাম মেয়েলি কেসটা ভালো যাইতে, সংসার ভাঙ্গা কেস তো। ওই মোটরসাইকেল জামাই পাই দিবি, এখনই পাই দিবি। তুই তাড়াতাড়ি একটা কোর্স, তাড়াতাড়ি ইনস্ট্যান্ট একটা মামলা দেওয়া যায় কিনা? খারান কাকু ইনস্ট্যান্ট হয় ইনস্ট্যান্ট একটা মামলা পাইছি। কি কাকু এক কাম করেন, ও মারার কেস খাই দিই, ও যখন মোটরসাইকেলটা লইয়ে নামবে এদিকে টান দেবে, আপনি লাফাই পড়ে যাইয়া এই রোডের মধ্যে হইয়ে পড়বেন। বাণিজ্য ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে মুদ্রা বাজার গঠন ও নিয়ন্ত্রণ করে। মুদ্রার প্রচলন, ঋণ নিয়ন্ত্রণ, মুদ্রা মান সংরক্ষণ, বিনিময় হার নির্ধারণ সহ ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে, তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর হামিদুল্লাহ। বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয় 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972। প্রধান নির্বাহী হচ্ছেন গভর্নর। এশিয়ার প্রথম কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অফ জাপান। বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক সুইডেন। বিশ্বের প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক অফ ইংল্যান্ড 1994 সাল। একটি দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ব্যাংকের মুদ্রা উদ্দেশ্য জনকল্যাণ ও দেশের অর্থনৈতিক উন্নয়ন। মুদ্রা বাজার আবির্ভাবক ও অন্যান্য ব্যাংকের হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশে প্রথম নোট চালু হয় 6 মার্চ 1972। সরকারি নোট ইস্যু করে বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় স্বাক্ষর থেকে অর্থ সচিবের আইনসম্মত মুদ্রা যেমন 1, 2 ও 5 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তি শর্তাবলী ন্যূনতম সংশোধিত মূলধন সংরক্ষিত তহবিল থাকতে হবে। বর্তমানে এর পরিমাণ 400 কোটি টাকা। সংরক্ষিত আমানতে 5.5% কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হবে। আমানতের একটি ন্যূনতম অংশ কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক নোট
ব্যাংক নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক, স্বাক্ষর করে গভর্নর, বিনিময়যোগ্য, যেমন 10, 20, 50, 100, 500 ও 1000 টাকা। সরকারি নোট ইস্যু করে বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, স্বাক্ষর থাকে সচিবের। আইনসম্মত মুদ্রা, যেমন 1, 2 ও 5 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্তির শর্তাবলী: ন্যূনতম পরিশোধিত মূলধন ও সংরক্ষিত তহবিল থাকতে হবে। বর্তমানে এর পরিমাণ 400 কোটি টাকা। সংরক্ষিত আমানতে 5.5% কেন্দ্রীয় ব্যাংক জমা রাখতে হবে। আমানতের একটি ন্যূনতম অংশ বন্ড বা সিকিউরিটিজে কিনে তারল্য হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ করতে হয়। বর্তমানে এ হার 13%, তবে ইসলামী শরিয়া ওর ভিত্তিতে প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষেত্রে এ হার 5.5%। নির্দিষ্ট সমান পর আর্থিক বিবরণী প্রকাশ করতে হবে। কোম্পানি আইন অনুসারে তালিকাভুক্ত ব্যাংকে একটি ব্যাংকিং কোম্পানি কিংবা একটি সমবায় ব্যাংক, একটি সংস্থা কিংবা দেশে প্রচলিত কোনো আইন অনুসারে নিবন্ধকৃত কোম্পানি নিতে হবে। অনেকে মনে হয় যে ইউটিউবে খারাপ ভিডিও আপলোড করি, হ্যাঁ এত সহজ না, খারাপ ভিডিও না, একটু রোমান্টিক। এই নোটটা নিয়ে আমার ভীষণ চিন্তা। আমার এই নোটটা নিয়ে কিছু করে আমার পছন্দ হয় না। এই কোনাটা একই সেম ছিল। এই যে দেখতেছেন এই সাদা অংশ, এটা পুরাইতে আজকে 2-3 মাস সময় লাগছে। এখন এই সেটটি আমি এই সেটটি ঠিক করতে পারতাম। কারো কাছে যদি বেস্ট সাজেশন থাকেন ম্যাক্সিমার জন্য ধার মাসিন সাজেশন করেছেন অনেকে, এটা দিচ্ছি কোনো লাভ নাই। ভালো ওষুধ পেলে ভালো হচ্ছে। এই নোটটা ভিতরের দিকে ঢুকে যাইতেছে, এই যে নোটটা এই দিকে ভিতরের দিকে ঢুকে যাইতেছে, এর তারপর এটা কামড়ায় ধরবে, আবার এটা কাটতে হবে। স্থায়ী বা আংশিক স্থবাদন পদ্ধতি: সরকারি সিকিউরিটি জমা রেখে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত নোট ও মুদ্রা ইস্যু করতে পারে। আনুপাতিক সঞ্চিতি পদ্ধতি: ইস্যুকৃত মুদ্রার একটি অংশ স্বর্ণ এবং অংশ সরকারি সিকিউরিটিজ ও বাণিজ্যিক বিল জমা রেখে মুদ্রা ইস্যু করা হয়। আজ থেকে 10 দিন আগের স্ক্রিনশট আর আজকের স্ক্রিনশট। 4000 সাবস্ক্রাইবার গেইন করছে আমি। কত 10 দিন 4000।